এসআইআর এর পর রাজ্যে প্রকাশিত হয়েছে চূড়ান্ত ভোটার তালিকা। আর এই তালিকা প্রকাশ্যে আসতেই বিতর্ক বাড়ছে রাজ্যের জেলায় জেলায়। অমীমাংসিত তালিকা লম্বা হচ্ছে এ রাজ্যে, যেখানে রয়েছেন মন্ত্রী থেকে আমলা সেলিব্রিটি। এবারে বাদ গেল না বিশ্বকাপজয়ী মহিলা ক্রিকেটারের নামও। শিলিগুড়ির বাসিন্দা রিচা ঘোষ মহিলা বিশ্বকাপে খেতাব জিতে খ্যাত উত্তরবঙ্গের সোনার মেয়ে রিচা। চূড়ান্ত ভোটার তালিকায় তার নামের পাশেও লেখা অমীমাংসিত বা আন্ডার এডুকেশন। এতেই অবাক সকলে। দেশের হয়ে 22 গজে লড়াই করলেন তিনি, সেরা শিরোপা নিয়ে এলেন দেশের জন্য। তার নাগরিকত্ব নিয়ে সংশয় প্রকাশ করল নির্বাচন কমিশন। এ নিয়ে শিলিগুড়ি নাগরিক মহলে যথেষ্ট সমালোচনা শুরু হয়েছে। শিলিগুড়ি পৌরসভার 19 নম্বর ওয়ার্ডের বাসিন্দা তিনি, এখানকার ভোটার তিনি। তা সত্ত্বেও কিভাবে চূড়ান্ত ভোটার তালিকায় নাম অমীমাংসিত, উঠছে প্রশ্ন। এ বিষয়ে নির্বাচন কমিশন এবং বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। পুরো বিষয়ে তীব্র নিন্দা করেছেন তিনি। আমাদের শিলিগুড়ি বাংলা তথা দেশের গৌরব রিচা ঘোষ, যে পরপর দুটো আন্তর্জাতিক ওয়ার্ল্ড কাপ, উইমেন ওয়ার্ল্ড কাপ আন্ডার 19 এবং সিনিয়র ওয়ার্ল্ড কাপ কদিন আগেই হয়েছে, বিশ্বজয় করেছে। উইকেট কিপার ব্যাটসম্যান, সুভাষপল্লীতে থাকে, শিলিগুড়ি বিধানসভা। তার পার্ট নাম্বার 196, সিরিয়াল নাম্বার 46। এই বিশ্বজয়ী ক্রিকেটারকে ডিসপিউটেড ভোটার লিস্টে ঢুকে দিয়েছে আন্ডার অ্যাডজুডিকেশন। মহান ইলেকশন কমিশনের এই নক্কারজনক ভূমিকা আমরা এর তীব্র নিন্দা করি। আমরা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের সাথে তাদের উইথ ডকুমেন্টস আমরা পাঠিয়েছি এবং আমাদের দলনেত্রী এবং মাননীয় মুখ্যমন্ত্রী তাকে আমি বিষয়টি জানিয়েছি, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তাকেও আমি বিষয়টি জানিয়েছি। এই ধরনের ঘটনা, এই ধরনের আচরণে আমরা তীব্রভাবে বিরোধিতা করি। অন্যদিকে এই ঘটনায় হতবাক রিচার বাবা মানবেন্দ্র ঘোষ। হিয়ারিং এর সমস্ত তথ্য দেওয়ার পরও কেন অমীমাংসিত এলো তা বুঝে উঠতে পারছেন না তিনি। হ্যাঁ, ওটা জানি না অ্যাকচুয়ালি, তার মানেটাই বা কি আমি এখনো বুঝতে পারছি না। বিচারের দিন মানে হয়তো তারা বিচার করবে অন্য কিছু, ঠিক আছে। কি দেখলেন? হ্যাঁ, এখন দেখি কি ল্যাপসেস এখন কি আছে, আমাদের তরফ থেকে কোনো ল্যাপসেস আছে কিনা, বা ওদের তরফ থেকে কি ল্যাপসেস আছে। লিস্টে কি দেখাচ্ছে? লিস্টে কি জুডিশিয়াল না কি একটা দেখাচ্ছে। কিন্তু ও তো দেশের একটা ফিগার, ও তো দেশের মুখ। হ্যাঁ ঠিক আছে, কিন্তু যাই কথা বলি তাদের সাথে কথা না বলে তো এগুলো বোঝা যাবে না। এখন যতই হোক না কেন, যে একটা প্রসেসের মধ্যে হ্যাঁ কি হয়েছে কি না হয়েছে দেখে নি। কিন্তু আপনারা তো নথি জমাও করেছেন। হ্যাঁ, সব কিছু সবাই জমা আছে, তারপরেও এটা কেন? আমাদের যখন আমাদেরটা হয়েছে ওদেরটা কেন হলো না সে শুনবে। পাশাপাশি এলাকার কাউন্সিলর মৌসুমী হাজরা এই বিষয়ে হতবাক। তিনি বলেন, ওর কাগজপত্র সব ঠিকঠাক থাকা সত্ত্বেও কেন এমন এলো, এর বিরুদ্ধেও তিনি ক্ষোভ উগড়ে দিয়েছেন। কালকে যখন লিস্ট পাবলিশ হলো, আমরা সব লিস্টগুলোই দেখলাম, তখন আমরা প্রথমে যেটা নজরে আসলো যে রিচা ঘোষের নামটা কেন মানে বাদ, বিচারাধীনে আন্ডারে আছে। তো আমরা তো খুব অবাক হলাম, কারণ ওর তো সমস্ত ডকুমেন্টস ঠিকঠাক আছে, কারণ ওর ডকুমেন্টস ঠিকঠাক আছে বলে তো পাসপোর্টটা পেয়েছে। ও তো দেশের গর্ব, বিশ্বের গর্ব। শুধু ও না, মানে অনেকে যারা আছেন, মানে 50 বছর ধরে ভোট দিয়ে যাচ্ছেন, 20 বছর ধরে ভোট দিয়েছেন, তাদের নামটাও বাদ পড়েছে। হয়তো তাদের হিয়ারিংও ডাকা হয়নি, তারা জানেই না। তারা কালকে দেখে তো ভীষণ চিন্তায় পড়ে গেছে যে আমাদের তো হিয়ারিংও ডাকা হয়নি, আমরা তো সব ভোট দিয়েছি 2002 থেকে। কেউ বলেছে আমরা 1960 সন থেকে মানে 70 থেকে 72 থেকে ভোট দিয়েছি, তাদের নাম বাদ পড়েছে। এটা কারণটা কি? এটা নিয়ে খেলা হচ্ছে? এভাবে কি হতে পারে যে মানুষের নাম ইচ্ছা করলো বাদ দিয়ে দিলাম? সেটা তো ঠিক না। তো আমাদের যেখানে যাওয়ার, আমরা কালকে তো অভিযান করবোই আমাদের পার্টিগতভাবে, যে কোথায় যেতে হয় আমরা একটা লাস্ট দেখে ছাড়বো। তো তাই না, রিচা ঘোষের দিদি সমশ্রী ঘোষ, ওর নামটাও নেই, ওর নামটাও বিচারাধীনে আছে। কারণ ও তো কর্পোরেশন ইলেকশনে ভোট দিয়েছে, তারপরে আপনার বিধানসভায় ভোট দিয়েছে, লোকসভায় ভোট দিয়েছে। এরকম আমার কাছে অনেকেই আমার কাছে কালকে ফোন করেছেন যে আমাদের নামটা কেন বাদ পড়লো। যারা ভোট দিয়েছে 50 বছর ধরে, 20 বছর ধরে, 30 বছর ধরে, তাদের নামগুলো সব বাদ পড়ে যাচ্ছে। এটা তো ইয়ার কি না। তো আমরা কালকে অভিযান করবো, এটা শেষ দেখে ছাড়বো। আপনি কিংবা আপনার প্রিয়জনের চিকিৎসার প্রয়োজনে চিকিৎসককে দেখাতে চাইছেন? তাহলে আজই যোগাযোগ করুন রায়গঞ্জের নির্ভরযোগ্য চিকিৎসা প্রতিষ্ঠান নিউ বেঙ্গল মেডিকেলে।
স্বাস্থ্যকর পরিবেশে শহরের বুকে সেরা পরিষেবা পেতে নিউ বেঙ্গল মেডিকেল আপনার পাশে রয়েছে সবসময়। প্রথম শ্রেণীর ঔষধ সম্ভারের পাশাপাশি এখানে রয়েছে অস্থি সমস্যা সমাধানের নানা সরঞ্জাম। এই প্রতিষ্ঠানে নিয়মিত বসছেন সুপ্রতিষ্ঠিত অস্থিরোগ বিশেষজ্ঞ ডক্টর অনুপ বর্মন এবং প্রখ্যাত কনসালটেন্ট ফিজিশিয়ান ও কার্ডিও ডায়াবেটোলজিস্ট ডক্টর ভবতোষ সাহা। বিস্তারিত জানতে আজই যোগাযোগ করুন নিউ বেঙ্গল মেডিকেল, সৎসঙ্গ রোড, উকিলপাড়া, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। যোগাযোগ 9382968820।